হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। অর্পিতা সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি। আজকে হলো শিবরাত্রি, তো ভোরবেলা উঠে পড়েছি, 6টা বাজে এখন। তো সব গাছের ফুলগুলো ফুটে রয়েছে, এখনও কেউ তুলতে আসেনি, তবে সাদা ফুল অনেক তুলে নিয়ে চলে গেছে। আর এটা পাশের বাড়িতে দুরকম জবা গাছ, মানে পঞ্চজবা আর একটা থোকা জবা। তো হালকা হালকা রোদ উঠেছে সবে, আর বেশ ঠান্ডা লাগছে। কিন্তু কালকে একটু বৃষ্টি হয়েছিল দুপুরবেলার দিকে, তো আজকে ভোরবেলার দিকে বেশ ঠান্ডা লাগছে। আর এসে দেখো বাইরের গেট, ঘরের গেট সব খুলেছি, কুকুরে বালি ছড়িয়ে একাকার করেছে। আর এই যে দেখো কতটা আমাদের মানে উঠলো বাড়ি ঘর দৌড়। এইখানে জলের ট্যাঙ্কটা আছে, ঢাকা রয়েছে, কারণ এর ভিতরে মাছ রয়েছে, মাছকে আমরা রোজ খাবার দিই, তো ঢাকা রয়েছে। কারণ পাঁচিল তো ছোট, কোন সময় কুকুর বিড়াল উঠে পড়ে যাবে জলের মধ্যে, ওই জন্য ঢাকা দেওয়া রয়েছে। আর এদিকে হয়েছে সেফটির ট্যাঙ্ক, তো এটা তৈরি হলো সবে কালকে, মানে এখনও পুরো হয়নি, মানে হচ্ছে আর কি। আর এদিকে মোটামুটি সব কলমগুলো উঠে গেছে, বিমগুলো উঠে গেছে। তো এখন সিঁড়ির দিকটা একটু তৈরি হচ্ছে, মানে সিঁড়িটা তৈরি হবে, যে তার কাঠামোগুলো লাগিয়েছে, আজকে রিং টিং বাঁধা হবে হয়তো। আজকে যেহেতু শিবরাত্রি, আমাদের সামনেই পাশের যে দেখো এই যে পর্দা টাঙানো আছে যেখানটায়, ওখানে শিব পার্বতীর মূর্তি আছে, নতুন করে রং করা হয়েছে। আজকে যেহেতু পুজো, ওই জন্য ওরা এই বছর পুজো করবে। তো আমিও চলে যাই ঘরে, গিয়ে কাজগুলো সেরে নিই। তো আগে প্রথমে কাককে রুটিটা দিয়ে দিলাম, সবাই তো ঘুমোচ্ছে এখনও। ঘরটা ঝাড় দিয়ে একেবারে ঘরটা মুছে নেব। আর ভাবছি যখন সকাল সকাল উঠেই পড়েছি, একেবারে সকালবেলা স্নান টান করে পুজো করে তারপরে রান্নাঘরে ঢুকবো। সবাই তো এখনও ঘুমোচ্ছে, ওরা যখন উঠবে তখন আমার এদিকে পুজো টুজো হয়ে যাবে। আর পুজোর সব জোগাড় করাও রয়েছে, ফুল বেলপাতা সবই রয়েছে, ফল মিষ্টিও রয়েছে, জন্য ভাবলাম যে পুজোটা দিয়েই। দেখো ঘরটর মুছে নিয়ে আমি ঠাকুরের বাসন মাজতে এসেছি বাইরে, আর হঠাৎ করে দেখছি একটা পাখি, মানে কোনো দিন এরকম আওয়াজ শুনিনি এই পাখির। এমনি কিচিরমিচির পাখির যেরকম ডাক শোনা যায় সেরকম শুনেছি, কিন্তু হঠাৎ করে দেখি আমাদের লাইট পোস্টে একটা বসে আছে। তো বুঝতে পারছিলাম না, ওদিক দিয়ে রোদটা যেহেতু পড়ছিল তাকাতেও পারছিলাম না, তো বুঝতেই পারছি না যে এটা কি পাখি ডাকছে। তো ঠাকুরের বাসন মাজতে নিয়েছি, হঠাৎ করে দেখলাম উড়ে পাখিটা আবার গিয়ে বসলো হিটার ঘরের উপরে। তারপরে বুঝলাম এটা তো বাজ পাখি। আরে হঠাৎ করেই মানে সকালবেলা দেখতে পেলাম বাজ পাখিটা, তারপরে যে কোথায় উড়ে চলে গেল আর দেখতে পেলাম না। যাই হোক, আমি ঠাকুরের বাসন টাসন মেজে নিয়ে ঘরে চলে আসলাম, এসে স্নান করে পুজো করতে বসেছি। তো পুজো করা আমার দেখো হয়ে গেছে। শিব চতুর্দশী লাগবে তো রাত্রিবেলায়, তবে সকালবেলায় আমি নিত্য পুজো করে নিলাম, সুন্দর করে সাজিয়ে ঠাকুরকে ফল মিষ্টি দিয়ে পুজো করে নিয়েছি। আর আজকে না ভোরবেলায় আমার শাশুড়ি মা একবার উঠেছিলেন, কারণ জানে আমাদের গাছে যে সাদা ফুলগুলো ফোটে, যেই বাড়িতে এখন আছি, সেই ফুলগুলো না সব চুরি করে নিয়ে যায়। উনি উঠে সব সাদা ফুলগুলো তুলেছে, ফুল টুল তুলে না আবার গিয়ে উনি শুয়ে পড়েছেন। তা যাই হোক, আমার পুজো করা হয়ে গেছে, ওরা একে একে উঠছে। এবার গিয়ে আমি চাটা বসাবো, কারণ মিস্ত্রিরাও চলে এসছে, ওরাও চা খাবে। আর কাল রাত্রিবেলায় আমি সাবুটা ভিজিয়ে রেখেছিলাম, সাবুটাও মাখবো। তো চা বসিয়েছি একদিকে, ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি একদিকে, কারণ দোকান আছে, দোকানে যাবে শাশুড়ি মা, আমার হাজব্যান্ড। তো চা বিস্কুট দিয়ে দিয়েছি সবাইকে। এবার আমি রান্না বসিয়ে দিয়েছি, ভাতের হাঁড়িটা এদিকে নিয়ে নিলাম, আর ওদিকে বসিয়েছি আমি লাউ শাক, বড়ি দিয়ে পোস্ত দিয়ে করব লাউ শাকটা, আর ডাল করব, আর মাছ রান্না করব। যেহেতু আমি শিবরাত্রি করি না সকালবেলায়, ওই জন্য পুজোটা দিয়ে নিলাম। আর মাছ রান্না করব, দেখো রান্না হয়ে গেছে। রান্নাবান্না সেরে নিয়ে, মাছটা এখনও ঢালিনি, কড়াইতে রয়েছে। তো আমি এসে আবার সাবুটা মেখে দিলাম, কারণ সাবু খেয়ে বলছে দোকানে যাবে, আর ঠাকুরের প্রসাদ রয়েছে, তো ওকে একটু দিয়ে দিলাম, ও খেয়ে চলে গেল দোকানে। আর এই যে রান্না হয়ে গেছে, ডাল করেছি কুমড়ো দিয়ে, বিনস দিয়ে, ট্যাংরা মাছ রান্না করেছি, আর লাউ শাক করেছি বড়ি দিয়ে পোস্ত দিয়ে। আর এই যে দেখো মিস্ত্রিরা কাজ করছে। আর আজকে বেশি জন আসেনি মিস্ত্রি, কারণ বললাম না তোমাদের যে আজকে সিঁড়ির এটা বাঁধা হবে, তো কয়েকজনই এসছে, তো কাজ হচ্ছে। বিকেলবেলা 4টের সময় আমি চাটা করে দিয়ে মিস্ত্রিদের আবার আমি দেখো বাইরের থেকে জামা কাপড়গুলো নিয়ে আসলাম। তো নিয়ে এসে ভাঁজ করে নিচ্ছি। এখন তো যা রোদ ওঠে, সব জামা কাপড়ই শুকিয়ে যায়, দিতে না দিতেই শুকিয়ে যায়। এখনই এত গরম, এরপরে যে কি হবে জানি না। তবে একটা বাঁচোয়া কি, আগের থেকে মনে হয় একটু রেহাই পাওয়া যাবে। আগে তো অ্যাডবেস্টারের ঘর ছিল, এখন ছাদের ঘর। মনে হয় একটু রেহাই পাওয়া যাবে দিনের বেলা অন্তত। আর আজকে তো সকাল সকাল রান্নাবান্না পুজো সব হয়ে গেছে বলে দুপুরবেলা বসে একটুখানি সেলাই করছিলাম।
তো সেলাই টেলাই করে তারপরে চাটা করে দিয়ে জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম বাইরের থেকে এনে। আমার হাজব্যান্ড আবার এসে মিস্ত্রিদের সঙ্গে কথা বলছে, তো একটু দরকার ছিল ওর, ওই জন্য শান সকালবেলা দোকানে গেছে, ও দুপুরবেলা এসছে খেতে। আবার সোনু গেছে, খেয়ে দিয়ে সোনু চলে গেছে, শান খেতে এসছে। কারণ আমার হাজব্যান্ড এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করছে, কথা বলতে হচ্ছে, কোথা থেকে কি মাল আসবে সেখানে যেতে হচ্ছে। তারপরে এদিকে দোকানটাও দেখতে হচ্ছে, দোকানে বিজনেসের সামনে তো চৈত্র মাস চলেই আসলো, তার জন্য মালপত্র তুলতে হচ্ছে, এখানে ওখানে যেতে হচ্ছে মহাজনের বাড়িতে। একদিকে ভালো হয়েছে ছেলেদের পরীক্ষা টরীক্ষা হয়ে গেছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখো এখন বাজে 6:30 আর আমার কিন্তু সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে। আর যেহেতু আজকে শিবরাত্রি না, রাত্রিবেলা পুজো হবে, আর আমাদের পাশে এই গলির ভিতরে অনেকগুলো পুজো আজকে, তো সব মাইক টাইক বাজছে। আর ছেলেরা তো খেলতে গেছে, সোনু শান বিকেলবেলায়, দুজন তো দোকানে গেছিলো, সকালে শান গেছে আর দুপুরবেলা গেল সোনু, তো দুজনেই এসে আবার খেলতে গেছে। আর আমার হাজব্যান্ড দুপুরবেলা এসছিল, তো আবার বিকেলবেলা চলে গেল, একটু কাজ টাজগুলো দেখে মিস্ত্রিদের সঙ্গে কথা বলে ও চলে গেল। আর মিস্ত্রিরাও কাজ করে চলে গেছে, আমিও সন্ধে টন্ধে দিয়ে নিয়েছি। দেখো ফ্রেন্ডস, রাতের জন্য আমি দেখো সব রকম সবজি দিয়ে একটা ডালে চালে বসিয়ে দিয়েছি খিচুড়ির মতন, মানে সব রকম সবজি দিয়েছি, পেঁয়াজকলি, সিম, পেঁপে, গাজর, আলু, তারপরে এখানে বিনস, কুমড়ো, সব রকম। আর যে ডিমের অমলেট করে নিয়েছি। তো দেখো ফ্রেন্ডস, আমি রান্নাঘরেতে রান্না করছি, আর রান্নাঘর দিয়েই মানে দেখা যাচ্ছে এখানে পুজো হচ্ছে আরেকটা, তো ওখান থেকেই পুজো হয়ে গেছে, প্রসাদ দিয়ে গেল। আর সকালবেলা তোমাদের যে দেখালাম যে এখানে শিব গৌরী পুজো হবে, তো এখানে এখনও পুজো হয়নি, লোকজন বসে আছে, এখানে এখনও ঠাকুরমশাই আসেননি। তো ফ্রেন্ডস, রান্নাবান্না তো হয়ে গেছে, গ্যাস ট্যাসগুলো মুছে নিয়েছি, কালকে তো শনিবার নিরামিষ রান্না করতে হবে, তো একেবারে রান্নাবান্না সেরে আমি গ্যাস ট্যাস মুছে একেবারে বাসনগুলো মেজে নিয়েছি। আর দেখলাম যে আজকে রুটি করলাম না, কেন বলো তো, আজকে অনেকটা না দুপুরবেলা ভাত রয়ে গেছে, তো সোনু সেই রাত্রিবেলা ভাত খাবে, তা ওর জন্য আলাদা ভাতের সঙ্গে তরকারি আবার খেতে যায় না শুধু শুধু, তো ভাবলাম যে ভাত যখন অনেকটা রয়েই গেছে, সেই ভাত কালকে আমি ভাতেও দিতে পারবো না, নিরামিষ যেহেতু, তো ভাবলাম ভাতের সঙ্গে কিছুটা বেশি করে সবজি দিয়ে ডাল দিয়ে বসিয়ে দিই খিচুড়ির মতন। আর আজকে শিব চতুর্দশী, তো মানে শিব চতুর্দশী তো উপোস করিনি, কিন্তু পুজো পুজো ভাব যেহেতু একটু খিচুড়ি করলাম। আর ডিম অমলেট করেছি, আর পাঁপড় ভাজা আর চাটনি রয়েছে, ওটা আমি সকালবেলাই করেছি, ওটা তোমাদের দেখাইনি, কারণ চাটনিটা আমি করেই রেখেছিলাম আগে, আর পাঁপড়টা কালকে বিকেলে ভেজেছি, কালকে বৃহস্পতিবার ছিল, তো বৃহস্পতিবার দিন সন্ধেবেলা সব পাঁপড় ভেজেছিলাম, সন্ধেবেলা কফি দিয়ে খেয়েছে, তো অনেকটাই পাঁপড় ভেজেছি, পুরো প্যাকেট ধরে ভেজেছি, তো ছিল, তো সেটাই হয়ে যাবে। আর চিপসও রয়েছে, তো যাই হোক রান্না করে নিয়েছি, বাসন টাসনও মেজে নিয়েছি, এইবার ওরা আসলেই খেতে দিয়ে দেবো। তো ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে, ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।